এই যে আমার প্রিয় বন্ধুরা, যেহেতু আমার ভিডিওটা ওপেন করে ফেলেছো, উপরের দিকে টান না দিয়ে ভিডিওটা দেখে যাও, তাহলে কিছু শিখতে পারবে। এত মজার একটা রেসিপি বানাইছি আজকে যে তোমরা যদি না বানিয়ে খাও তাহলে মিস করে ফেলবে। অল্প সহজ উপকরণ দিয়ে এত দুর্দান্ত একটা মজাদার রেসিপি তৈরি করেছি। আলু দিয়ে আর কই মাছ দিয়ে, আলু দিয়ে কই মাছ দিয়ে ঝোল, ঠিক আছে? এটাকে বলে মূলত কই মাছের ঝাল। হ্যাঁ, তো এই রান্নাটা কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। আর এই রান্নাটা মূলত গোপালগঞ্জ, ফরিদপুর ওই দিকের মানুষ বেশি এভাবে রান্না করে খায়। তো আজকে ভাবলাম যে আমি রান্না করছি, তোমাদের সাথে ট্রাই করব না, সেটা কি কখনো হয়? তো ভাবলাম যে তোমাদেরকেও দেখাই আমি কিভাবে রেসিপিটা রান্না করেছি। চাইলে তোমরাও একদিন এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। মানে তরকারিটা কিন্তু অনেক মজার ছিল। তো যাই হোক, দেখে নিছো ফার্স্টে আমি লবণ মরিচ হলুদ দিয়ে সব কিছু দিয়ে মাছ আর আলুটা ভালো করে মেখে নিয়েছি। তারপরে এখানে চুলায় একটা কড়াই গরম করে সেটাতে তেল দিয়ে দিয়েছি। তারপরে হলো কই মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভাজে নিতে হবে। তো কই মাছগুলো ভাজার জন্য আমি কড়াই দিয়ে দিছি, তারপরে উঠাই নিছি। আমার ভাজাটা হয়ে গেছে। তারপরে এখানে আমি আলু ভেজে নিছি, ঠিক আছে? সেই কড়াটাইতেই কিন্তু আমি আলু ভেজে নিয়েছি। এইটা কিন্তু আলুটা মূলত ভেজেই নিতে হবে, তাহলে কিন্তু তুমি তরকারির আসল টেস্টটা পাবে। তো দেখো, ওখানে একটু ফুল টুল দিয়েছিলাম, ভাবছিলাম যে সবাই যেভাবে রান্নাঘরটা সাজিয়ে রাখে আমিও সাজিয়ে রাখি, কিন্তু হইল না। আমার ফুলের টবগুলো অনেক বেশি বড় ছিল, যেটা এখানে বসতেই চাচ্ছিল না কোনোভাবে। আচ্ছা যাই হোক, তারপর এখানে মশলাটা তৈরি করে নিচ্ছি, যেটা হলো মেন উপকরণ, ঠিক আছে? 2-3টা শুকনো মরিচ, তারপরে হলো পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপরে ওখানে হলো জিরা আর হলো তোমার একটা এলাচ, একটা দারচিনির টুকরা দিয়ে তারপরে ভেজে উঠাই নিছি। তারপরে এখানে পেঁয়াজটা দেখলো লাল লাল করে ভেজে নিলাম। তারপরে হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া তোমরা দিয়ে এখানে সুন্দর করে কিন্তু মশলাটা দিয়ে দিবা। দিয়ে দেওয়ার পর এখানে ভালো করে কিছুক্ষণ একটু কষানো হবে। কষানো হয়ে গেলে তারপরে তোমরা এখানে আলুগুলো দিয়ে দিবা, কারণ আলুগুলো দিয়ে আমরা আর একটু কিছুক্ষণ কষাই নিব তরকারিটা। তো আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষাই নিলাম। কষাই নেওয়ার পর এখানে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের পরিমাণ মতো পানি দিবা। আসলে এই তরকারিটা মূলত আমার শাশুড়ি একটু ঝোল ঝোল রান্না করে, তাহলে হলো মানে তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট লাগে। তো এখানে যে আমি মশলাটা অফ ক্যামেরায় বেটে নিয়েছিলাম, সেই মশলাটা কিন্তু আমি কোনো পানি ব্যবহার করি না। কী ব্যবহার করছি তোমরা জানো? সেটা হলো মূলত আসল টিপস। এই যে তরকারিটা আছে না, তরকারি থেকে আমি অল্প একটু জল নিয়ে তারপরে আমি বাটছিলাম, ঠিক আছে? মশলাটা, সেই মশলাটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার গ্রান বের হয়েছিল। তো এই দেখো, মূল উপকরণ মশলাটা আমি এখানে দিয়ে দিছি। মশলাটা এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল, যা তোমাদেরকে না বলে মানে আমি বুঝাইতে পারবো না। তোমরা যদি একদিন খেয়ে দেখো তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে। তো তারপরে মশলাটা দিয়েও আমি এখানে কিছুক্ষণ হলো মানে কিছুক্ষণ 10 মিনিটের মতন এটা বলক দিয়ে নিব, যাতে মশলাটা ভালো করে মাছেরটা মানে সাথে যায়, ভিতরে ঢোকে, তাহলে কিন্তু তরকারির টেস্টটা অনেক বেশি ইয়ে হয়ে যাবে। তারপরে দেখো, আমি গরম গরম ভাত আর হলো তরকারিটা নিয়ে নিছি, খেয়ে দেখবো কেমন হয়েছে। খেয়ে তো দেখি দুর্দান্ত মজা হয়েছে। তোমরা একদিন কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবে। আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে তোমাদের ভালো লাগলে, ঠিক আছে?